ছাগলকাণ্ডে এনবিআর সদস্য মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী সন্তানের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে বলে জানান দুদক সচিব। এদিন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী সন্তান দুদকে হাজির না হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশন সচিব। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এটা কিনে আপনার অনুভূতি কিরকম বলেন? লাখ টাকার ছাগল খেলো কোটি টাকার মতিউরকে। সম্পর্ক বদলে গেল একটি ছাগলে। নিজের ছেলেকেই অস্বীকার করলেন রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা। আবার ছাগল কাণ্ডেই হারালেন এনবিআর ও সোনালী ব্যাংকের পদও। শুধু ছেলে নয়, কানাডায় বিলাসী জীবনযাপন করছেন তার মেয়ে ফারজানা রহমান ইশপিতাও। দামি গাড়ি আর আলিশান বাড়িতে বসবাস। সরকারি কলেজের শিক্ষক থেকে অব্যাহতি নিয়ে প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। তার নামেও আছে সম্পদের পাহাড়। ছাগল কাণ্ডের পর বেরিয়ে আসতে থাকে মতিউরের বিপুল অর্থবিত্তের খবর। পরিস্থিতি আঁচ করতে পেরে চতুর মতিউর যখন বিদেশ পালিয়েছেন বলে খবর ছড়িয়েছে, তখন তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিল আদালত। প্রথম স্টেপটাই হচ্ছে এই আসামিদেরকে, অর্থাৎ অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এদিকে 24 জুন দুদকে হাজির হবার নোটিশ ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। তারা হাজির হননি, আবার সময় বাড়ানোর আবেদনও করেননি। অবস্থায় অনুসন্ধান কর্মকর্তা আইনি ব্যবস্থা নেবেন বলে জানান দুদক সচিব। পুলিশের সাবেক মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী আইনি কার্যক্রম কি হতে পারে? পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন তাদের সুপারিশের উপর ভিত্তি করে, এবং অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যেভাবে কার্যক্রম করা হয় ঠিক সেভাবেই একইভাবে কার্যক্রম চলবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।